স্বামী বিবেকানন্দ পড়ো, কাজে লাগবে, তাহলে নিজের মধ্যে নিজেকে খুঁজে পাবে। এই ডিপ্রেশন কিন্তু বর্তমান যুগে একটা ভয়ানক রোগ। কি হয়েছে? সারা দিন রাত ধরে খালি শুয়ে থাকে। কি হলো? তুমি এরকম মন মরায় শুয়ে আছো কেন? কি হয়েছে বলবে তো? কেন তুমি এরকম মন মরায় শুয়ে আছো কেন সারাক্ষণ ধরে? আমার ভালো লাগে না। কেন ভালো লাগছে না? তো আমি কিছু করতে পারবো না, বাড়িতে ভালো লাগে। কে বলেছে তুমি কিছু করতে পারবে না? কি করতে পারবো? সবাই তোমাকে লুজারি বলে, আমার দ্বারা কিচ্ছু হবে না। কে তোমাকে লুজার বলছে? তুমি তোমার নিজেকে নিজে ভাবো। লোকের কি কথা বললো না বললো ওইগুলো তুমি একদম চিন্তা ভাবনা করবে না। লোকের কাজ লোকে বলে, যারা বলে তারা নিজেরাই লুজার। তুমি তোমার নিজেকে দিয়ে চিন্তা করো, তুমি নিজের কথা ভাবো। তুমি কেন এরকম ভাবে মন মরায় বসে থাকো সবসময় তো ভুলভাল কথা ভেবে? এ নাও, এতদিন ধরে তুমি এই বইগুলো খুঁজছিলে, এইগুলো পড়ো, ভালো লাগবে। ধরো, স্বামী বিবেকানন্দ পড়ো, কাজে লাগবে, তাহলে নিজের মধ্যে নিজেকে খুঁজে পাবে। ধরো বলছি। আমার লাগবে না এই বই। এত বছর ধরে বইগুলো খুঁজে যাচ্ছিলে, আমি যখন আজকে খুঁজে এনে দিচ্ছি তোমার বইগুলো তুমি নিচ্ছ না। তোমার এখন বইগুলো দরকার নেই। ধরো বইগুলো। কি হয়েছে তোমার? বইটা রেখে দাও, রেখে দাও, আমার বইগুলো তুমি রাখো। আরে ওঠো, তুমি বলো না। ভালো গান চালিয়ে দেবো, শুনবে? এরকম ভাবে শুয়ে ঘুমিয়ে কাটিও না অন্য কথা চিন্তা করে। এইগুলোকেই বলে মানুষ ডিপ্রেশন। বই পড়ো, ভালো ভালো বই পড়ো, ভালো ভালো গান শোনো, ভালো লাগবে। পিছনে যাও, নিজের আগের ব্যাকের কথা চিন্তা করো, দেখো আরো ভালো লাগবে। যেসব লোকেদের কোনো কাজকর্ম নেই, কিছু বলে ভুলভাল বলে, ও তাদের কথা মাথার মধ্যে নিয়ে বসে আছে, আমার দ্বারাই কিছু হবে না। তুমি কি বলতে চাইছো তুমি বলো তো আগে। আমি কিছুই বলতে চাইনি, আমি একটা কথাই বলতে চেয়েছি যে তুমি সারা দিন রাত মুখ বুজে খালি চুপ করে শুয়ে শুয়ে ঘুমিয়ে যাচ্ছ, নাহলে কিছু ভেবে যাচ্ছ নিজের মতন করে। তুমি নিজেকে দেখতে পাচ্ছ নিজের মুখের অবস্থা কি হয়েছে? এই জিনিসগুলো কিন্তু পুরোপুরি ডিপ্রেশনে যাওয়ার মতন কেস। এখনো তুমি এখান থেকে বেরিয়ে আসতে পারলে ভালো, নাহলে এটা কিন্তু আস্তে 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 আরো খারাপ দিকে ঠেলে দেবে। তাহলে বন্ধুরা দেখলে যে ও আমাকে বলছিল, মানে মারাবার চেষ্টা করছিল কি আমি নাকি ডিপ্রেশনে চলে গেছি। হ্যাঁ, ডিপ্রেশন কিন্তু একটা বর্তমান যুগে ভয়ঙ্কর একটা রোগ। এই ডিপ্রেশন থেকে কিন্তু আমাদেরকে নিজেদেরকে বার হতে হবে। হ্যাঁ, এটা কিন্তু তোমাকে কেউ বের করতে পারবে না। এই যে বলে ডক্টরের কাছে যাও, কিচ্ছু হবে না। ডক্টরের কাছে গেলে কি হবে বলতো? তোমাকে বেকার মুড়ি মুড়কি মতো ওষুধ দেবে। তাতে কি হবে? তুমি খাবে আর ঘুমোবে। হ্যাঁ, তার রেজাল্ট বিফল জিরো হবে। তো তোমাকে কি করতে হবে? ডিপ্রেশন থেকে নিজেকে বের করতে হবে, মানে বের হতে হবে। এই যে কিছুক্ষণ আগে ও আমাকে কি বললো, তুমি একটা বই তুমি অনেক দিন ধরে খুঁজছিলে, যেটা তুমি আমাকে এনে দিল, সেটা কিন্তু আমার এখানে টাচ করছিল না। মানে আমাকে বলছে যে তুমি একটা বই অনেক দিন ধরে খুঁজছো, তোমাকে যখন এনে দিচ্ছি তোমার মনের মধ্যে কোনো ফিলিংস হচ্ছে না। হ্যাঁ, ডিপ্রেশন কিন্তু এটাই। তুমি সেই জিনিসটা পাওয়ার জন্য পাগলের মতো ছিলে, কিন্তু সেই জিনিসটা যখন তুমি হাতের কাছে পেয়ে গেছো, কিন্তু তখন তার মূল্যটা তোমার কাছে মূল্যহীন, মানে আর দরকার নেই। তো কেন আমরা এই নিজেকে এইভাবে শেষ করব? তোমার কাছে তোমার ভালো প্রিয় খাবারটা যখন মুখের সামনে এনে দেবে, তোমার সেই খাবারটাই তখন তোমার কাছে বেকার লাগবে, যে কি হবে খাবারটা খেয়ে। তোমার প্রিয় গানটি যখন তোমার কানের সামনে কেউ বাজাবে, তখন তোমার এখানে তোমাকে টাচ করবে না, এখানেও তুমি তখন ভাববে ওই গানটা বন্ধ করে দিই, আমার ওই গানটা শুনতে ভালো লাগছে না। নিজেকে এইভাবে শেষ করে দিও না। সব থেকে বড় কথা কি বলতো, তুমি যেই কাজটা করতে চাও, তোমাকে তোমার চারপাশটা, তুই এটা করিস না, তোর দ্বারা এটা হবে না, এটা কিন্তু যারা খুব কাছের লোক, ধরো তুমি করতে চাইছো, তোমাকে ডিমোটিভেট করছে। মোটিভেট তো করছেই না, ডিমোটিভেট করছে। তুমি যে কাজটা করবে, তুমি যখন ঠিক করে নিয়েছো যে এই কাজটা আমি করব, তুমি কাউকে কোনো রকম কথা না বলে
তাদেরকে না জানিয়ে নিজের কাজে ফোকাস দাও। তুমি নিজের কাজে ফোকাস দাও, তাতে কি হবে বলো তো? তাতে তুমি বারে বারে হেরে যাও, কিন্তু তবুও সেই কাজটা করবে। হয় না, দেখবে একটা বাচ্চা যখন হাঁটতে শেখে, নতুন 6 মাস 7 মাস পর যে বাচ্চাটা হাঁটতে শেখে, দেখবে সে হাঁটতে যাচ্ছে, হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, আবার উঠে দাঁড়াচ্ছে, আবার হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, আবার উঠে দাঁড়াচ্ছে। সে কিন্তু থামছে না, সে কিন্তু বারবার উঠছে পড়ছে, উঠছে পড়ছে। ঠিক আমাদেরকেও এইভাবে উঠে দাঁড়াতে হবে। তাই বলে আমি পারছি না, আমি হেরে যাচ্ছি, আমি ঘরে এসে 4 দেওয়ালের মধ্যে মুখ গুজে শুয়ে পড়বো, আমার দ্বারা হবে না, পারবো না। বিশেষ করে বাড়িতে যারা থাকবে, ভাই বোনরা, আত্মীয় স্বজনরা, ও তোর দ্বারা হবে না, তুই পড়াশোনায় ঠিক মতো করতে পারিসনি, তুই লাইফে কি করে সাকসেস হবি? না, ওইসব কথায় ফোকাস দেবে না, যে কোনো একটাতে ফোকাস দিতে হয়। সেই জন্য যদি তুমি আত্মীয় স্বজনদের কথা শোনো, তাহলে তুমি সেই কাজটা ঠিক মতো করতে পারবে না। ওই জন্য দেখবে বলে না, ঘর শত্রুর বিভীষণ, একটা কথায় বলে। ওই জন্য দেখবে অনেক কাজ করতে গেলে ওই জন্য তুমি কারোর কথা ফোকাস দেবে না। দেখবে যারা খেলোয়াড়, দেখবে তারা কিন্তু যখন খেলায় ফোকাস করে তখন তাদের কিন্তু এডুকেশনটা হয় না, আর যখন এডুকেশনে যারা ফোকাস করে মানে তখন কিন্তু খেলোয়াড়দের সেই খেলাটাও হয় না। তারা জানে আমাদেরকে আগে খেলায় ফোকাস করতে হবে, কারণ আমাদের কাছে এডুকেশনটা প্রায়োরিটি না। আবার এডুকেশনটা যদি আমাদের কাছে প্রায়োরিটি হয়, তাহলে কিন্তু আমরা খেলার দিকে ফোকাস করতে পারবো না। তুমি দেখবে যে কোনো খেলোয়াড়দের কিন্তু খুব একটা হাই এডুকেশন হয় না, সেই জন্য পড়াশোনাটা ওদের কাছে সেকেন্ডারি থেকে যায়। পড়াশোনাটা সেকেন্ডারি দেখবে যে কোনো খেলোয়াড়দের ক্ষেত্রে। সেই জন্য যে কোনো ব্যাপারে তোমরা যদি কনসেন্ট্রেট করো না, তাহলে কিন্তু ডিপ্রেশন আসবে না। বর্তমান যুগে কিন্তু ডিপ্রেশন একটা ভয়ঙ্কর রোগ, মহামারীর মতো আকার নিচ্ছে। আর বিশেষ করে এই রোগটা না, মেয়েরা তো ভুগছে ডিপ্রেশনে, ছেলেরাও কিন্তু খুব সাফার করছে, কারণ তারা তাদের ঠিক যে রকম মানে জব খুঁজছে সেই রকম জব পাচ্ছে না। আর বিশেষ করে তারা যখন মনের মতো সঙ্গী খুঁজে পাচ্ছে না, সঙ্গী যদিও যেটা পেয়ে থাকে, সঙ্গী তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। আর তুই বেটার চাকরি পাচ্ছিস না, বাড়ি থেকে মা আমাকে অন্য ছেলে দেখে বিয়ে দিয়ে দিচ্ছে, মানে তাদের গার্লফ্রেন্ডকে, তখন ব্যাস ডিপ্রেশনে, তখন তারা নেশা ভান করতে শুরু করে দিচ্ছে। বেকার ওরকম চক্রে পড়ো না। কেন, আমি তাদেরকে একটাই কথা বলবো, কাজে ফোকাস দাও, জো গয়া গয়া। একটা বাস চলে গেলে আর একটা বাস কিন্তু পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? কাজে ফোকাস দাও, ডিপ্রেশন ছেড়ে দাও। আজকে সূর্য অস্ত গেল, আবার নতুন করে উঠবে সূর্য। কেন, এই ডিপ্রেশনটা কি জিনিস আমার থেকে বেশি কেউ জানবে না, কারণ ডিপ্রেশন থেকে আমার 2টো হাত কিন্তু ব্লক হয়ে গেছিল, আর আমাকে বের করার মূলে হচ্ছে এই যে আমার পাশে যিনি বসে আছেন, এই ডিপ্রেশন থেকে বের করা। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। ধন্যবাদ।